আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব মজার একটা আচারের রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি দুপুরের আগ মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করেছি, মানে সকালের নাস্তা, দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট করার পর আমি এখন আচার তৈরি করার জন্য কিচেনে এসেছি। প্রথমে আমি দুইটা বড় সাইজের যে চালতা আছে চালতাগুলোকে কেটে নিয়েছি। কাটার পর ভালো করে ধুয়ে তারপর এখন পরিমাণ মতো পানির মধ্যে চালতা দিয়ে তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব। তারপর আমি আচারটা তৈরি করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন একটু ভিডিওতে ফেরা যাক। আমি চুলাতে চালতাটাকে সেদ্ধ বসিয়ে রেখে এখন কিছু আমড়া ছিলে নিব। আমি যেহেতু ডায়েটে আছি, আমি প্রতিদিন দুপুরের আগে মানে 11টা-12টার মধ্যে এক রকমের ফল খেতে চাই, যে কোনো ফল হোক। আমার বাসায় বেশিরভাগ সময় পেয়ারা আর আমড়াটা থাকে, তো এই কারণে আমি চেষ্টা করি এই টাইমটাতে পেয়ারা অথবা আমড়া অথবা যে কোনো ফ্রুট থাকুক সেটা খাওয়ার চেষ্টা করি। তো এই তো আজকে আমড়া কেটে নিয়েছি, সবাইকেই দিয়েছি। আর এখানে আমি একটা আমড়া ভালো করে লবণ মরিচ মেখে তারপর খাবো। আসলে ডায়েটে যেহেতু সকালের নাস্তাটা একদম হালকা খাই, এই টাইমটা হতে হতে কিছুটা ক্ষুধা লেগে যায়, তো এই কারণে একটু পরিমাণে ফ্রুট খেলে দেখা যায় কি যে ক্ষুধাটা একটু নিবারণ হয়। সারাদিনই পেটে ক্ষুধা লেগে থাকে, তারপরেও কিছু করার নেই। যেহেতু আমি এখন একটু ডায়েটে আছি, চেষ্টা করি অল্প অল্প খাওয়ার জন্য, আর একটু ক্ষুধা পেট থাকলে কোনো সমস্যা নেই। সকালে আজকে 1 কাপ চা আর 4টা বিস্কুট খেয়েছি, সেই সাথে বাদাম কিশমিশ প্রতিদিনের মতো অল্প অল্প খেয়েছি। তবে ইদানিং ডিম আর শসাটা খেতে একদমই ভালো লাগছে না, তাই আমি খাবারের মেনুটা নিজে নিজেই চেঞ্জ করে নিয়েছি। আমড়াটা খাওয়ার পর আমি এখন উঠে যাচ্ছি, আর বাহিরে এত পরিমাণে রোদ ছিল, বেলকনিতে বসে কিছুটা সময় নিজেকে দিয়েছি। যেহেতু আজকে আর্লি রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি নিজেকে অনেকটা সময় দিতে পারবো। মনে হলো যে বেলকনিতে যেই কাপড়গুলো আছে সেগুলো এখন ভাঁজ করে ফেলি, কারণ আমি যখন আমড়াটা খেতে বেলকনিতে এসেছি, কাপড়ের জন্য বাহিরের রোদটা বেলকনিতে আসতেই পারছে না। এই কারণে ভাবলাম যে প্রত্যেকটা কাপড় যখন আমি গুছিয়ে নেব তখন বেলকনিতে অনেক বেশি পরিমাণে রোদ আসবে আর আরও বেশি ভালো লাগবে। আজকের রোদটা একদম কড়া রোদ ছিল না, মিষ্টি রোদ ছিল, যার কারণে বেলকনিতে আমার সময় কাটাতে খুব ভালো লাগছিল। আজকে এমন একটা দিন, আজকে সকালের নাস্তাও খুব আর্লি করেছে সবাই, সেই সাথে দুপুরের রান্নাও আমার খুব ঝটপট হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় দুপুরের রান্নাটা যদি করে ফেলা হয়, সংসারের কাজ আস্তে আস্তে করে নেওয়া যায়। তবে রান্নাটা যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু নিজেকে সময় দেওয়া তো দূরে থাক, সংসারের কাজ কোনোটাই এগোনো যায় না। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণী যত আর্লি পারুক রান্নাটা করে ফেললে সে সারাটা দিন অনেক বেশি আরামে কাটাতে পারবে। তো আজকে আমার কাছে খুবই রিল্যাক্স লাগছে, কারণ আজকে আমার রান্না বান্না একটু আর্লি হয়ে গিয়েছে, যার কারণে আমি নিজেকে সময় দেওয়ার জন্য হাতে অনেকটা সময় পেয়েছি। বেলকনিতে বসে কাপড়গুলোকে আমি ভাঁজ করে জায়গা মতো রেখে এসেছি। এখন আচারটা তৈরি করে নিচ্ছি। চালতাটা যখন সেদ্ধ হয়েছে আমি পানি ঝরতে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি, আর এখন ওই ফ্রাই প্যানেই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আমি আচারটা একদম মাখা মাখা করব, এ কারণে সরিষার তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। আমি চেয়েছি সরিষার তেল ছাড়াই করতে, তবে তেল ছাড়া তো আর আচার হবে না, এ কারণে পরিমাণে অল্প দিয়েছি।
2টা তেজপাতা চিড়ে দিয়েছি, তারপর 4-5টা শুকনো মরিচ ভালো করে ভেজে তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা যেই চালতাটা ছিল সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন একদম লাস্টে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আমি আজকে একদম মোরব্বা টাইপের আচার করব, মানে একদম মিষ্টি যেটাকে বলে। তো এ কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই তো একটা পুতা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে এই যে চালতাগুলো আছে সেগুলোকে একটু থেতলে নিয়েছি। আর এতে করে কিন্তু খুব জুসি হবে আচারটা খেতে, সেই সাথে আচারের গায়ে প্রত্যেকটা মশলা, সেই সাথে চিনি, লবণ সব কিছু লেগে যাবে, এ কারণে খেতেও মজা লাগবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব, মানে আচারটা তৈরি করার জন্য চুলাটা একদমই কমিয়ে রেখেছি। আর পাটা পুতা দিয়ে আমি কি করেছি, ব্লেন্ডার করতে খুবই ঝামেলা লাগছিল, খুব আলসেমি লাগছিল। মনে হলো ব্লেন্ডার বের করব, আবার ব্লেন্ডার ধোয়া খুব ঝামেলা, এ কারণে পাটা পুতাতেই আমি পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়ন গুঁড়ো করে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর যা কিছু এঁটো হয়েছিল আচার বানাতে সব কিছু আমি ধুয়ে জায়গা মতো গুছিয়ে রেখেছি। আর এখন কিছুটা ডিম এনেছি, সকালবেলা স্কুল থেকে আসার সময় 12টা ডিম নিয়ে এসেছি। আমার যেহেতু প্রতিদিন বেশ কিছুটা ডিম লাগে, এ কারণে আমি চেষ্টা করি প্রতিদিন না পারলেও 1-2 দিন পর পর ডিম বাসায় নিয়ে আসার জন্য। আমার মনে হয় কি ডিম থাকলে একদম সহজে যে কোনো আইটেম তৈরি করা যায়, এ কারণে সবসময় আমার বাসায় ডিম থাকতেই হবে। যদিও ফ্রিজে ডিম আছে তারপরেও আমি আরও 12টা ডিম নিয়ে এসেছি। আর এখানে শসা, লেবু যেটা আমার প্রতিদিনের খাবার, সব আমি চেষ্টা করি সব সময় আগে আগে করে রাখার জন্য। যদিও শসা, লেবু বাসায় ছিল, তারপরেও মনে হলো যে হঠাৎ যদি আবার না পাই হাতের কাছে তখন খাবো কি, এ কারণে আগে আগেই সব কেনাকাটা করে রাখার চেষ্টা করি। আমার ওজন কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে, আপনারা হয়তোবা আমাকে দেখেই বুঝতে পারেন যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন। আগে কিন্তু আমি অনেক হেলদি ছিলাম, তবে আমি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই কারণে আমি ডায়েটে থাকতেই পছন্দ করি। আমি 2 প্যাকেট টেস্টিং সল্ট নিয়েছি। অনেক সময় খাবারে টেস্টিং সল্ট দেওয়ার প্রয়োজন হয়, এই কারণে 2 প্যাকেট এনেছি। তবে সব সময় দেই না, কিছু কিছু খাবার আছে টেস্টিং সল্টের প্রয়োজন হয়, এই কারণে এনে নিয়েছি। তো টেস্টিং সল্টটা আমি একটা জারে রেখে এই তো এখানে অর্গানাইজ করে রেখে দিব। সেই সাথে শসা, লেবুটাকেও আমি ফ্রিজে তুলে রেখেছি। এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে তারপর এই তো আচারটা আবার একটু নাড়াচাড়া করতে এসেছি। অনেকগুলো চিনি দেওয়ার কারণে অনেকটা পরিমাণ চিনির রস বের হয়েছে। তো এটা দিয়েই আমার রান্নাটা অনেকটা হয়ে যাবে। আচার বানাতে আসলে সেরকম কোনো কষ্টই হয় না, একটু বুদ্ধি খাটিয়ে আচারটা তৈরি করলেই খুব টেস্টি হয়। সকাল থেকে অনেক কিছুর বাজার করা হয়েছে, তো অনেকগুলো পলিব্যাগ জমে গিয়েছে, এগুলোকে আমি একটা জারে রেখে দিচ্ছি। এভাবে করে আমি পলিব্যাগগুলো রাখি, এদিকে ওদিকে ছড়িয়ে না রেখে এরকম একটা জারের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে যে কোনো জায়গা অর্গানাইজ থাকে। আর এরকমভাবে অর্গানাইজ করে রাখলে আপনার কাজকর্ম করতে যেমন সহজ হবে, তেমনি কিন্তু যে কোনো জায়গা দেখতেও খুব বেশি ভালো লাগে। তো আমি জারটাকে এখন জায়গা মতো রেখে তারপরেই তো কিছুটা ডিম যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একে একে ধুয়ে নিয়েছি। আমার অনেক প্রিয় আপু আমি কেন এতদিন ভিডিও দেইনি সেটা জানতে চেয়েছেন। আসলে সেরকম মানে কোনো উদ্দেশ্য ছিল না বা কোনো ঝামেলাও ছিল না ভিডিও না দেওয়ার মধ্যে। তবে ওই যে বাবার বাসায় বেড়াতে গিয়েছি, বাচ্চার পরীক্ষা শেষ, সব কিছু মিলিয়ে একটু দেরি হয়েছে ভিডিও দিতে। তবে এখন থেকে আবারও আগের মতো রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি। আশা রাখবো আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আজকে একদম ডিমটা ফ্রিজে তুলে ফেলেছি, ডিমের পানিটা শুকানোর আর সময় দেইনি, ডিমটা তুলে ফ্রিজে রেখে দিয়েছি। এই তো ডিমের এই খাঁচিটা যখন ভর্তি থাকে তখন আমার মনটা খুবই ফ্রেশ লাগে, এ কারণে সবসময় চেষ্টা করি বাসায় আর কিছু না হোক ডিমটা রাখার জন্য। ঝুড়িটা জায়গা মতো রেখে আমার কিচেনটাকে আপনাদের সাথে একটু শেয়ার করব।
কতটা চকচকে আর ঝকঝকে, এমন একটা কিচেন কার না ভালো লাগে। রান্না বান্না করার পর আমি পুরোটা কিচেন একদম ডিপ ক্লিনের মতো পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা ওয়াল, সেই সাথে চুলার আশপাশ, কাউন্টার টপ সব ভালো করে মুছে তারপর আমি সারা দিনের জন্য ফ্রেশ করে ফেলেছি। এই রান্নাঘরে আমার সারাদিন আর সেরকম কোনো কাজ নেই, এই কারণে একদম চকচকে করে রাখার চেষ্টা করি। আপনারা ভিডিওতে যতটা চকচকে দেখতে পাচ্ছেন তার চেয়েও অনেক বেশি চকচকে লাগে বাস্তবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা অর্গানাইজ আমার রান্নাঘর। আচার বানানো অলমোস্ট শেষ, এই কারণে আমি শেষে 5 ফোড়ন ফাঁকিটা দিয়ে দিয়েছি। এই 5 ফোড়ন গুঁড়োটা দেওয়ার পর কি যে সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে, আর আচারটা একদমই জুসি হয়েছে, সেই সাথে খুব আঠালো। মিষ্টির পরিমাণটা যেহেতু একটু বেশি দিয়েছি, এ কারণে একটু আঠালোর পরিমাণটাও বেশি। সব কিছু মিলিয়ে আজকের আচার খেয়ে সবাই ফিদা হয়ে গিয়েছে। আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না কার কাছে কেমন লেগেছে, সবাই ভালোবাসা নিয়ে দেখে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।